আমার সহকর্মী এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছে। রুমকি, পরিস্থিতি কোন জায়গায় রয়েছে পরিষ্কার করে আশাকর্মীরা তারা বলছেন? একসঙ্গে রাখছি, মানে কিছু টাকা পয়সা অলরেডি আবার ওনারা ছেড়ে দিয়েছেন যে বকেয়াগুলো, এবং আরও বেশ কিছু টাকা পয়সা যেগুলো মানে বরাদ্দ হয়েছিল সেগুলো তারা দেবে। এইসব বলেছে। মোবাইল রিচার্জের টাকা 350 টাকা, এটাও একটা বাস্তবায়িত হওয়ার পথে। এই ধরনের কিছু কিছু কথা হয়েছে। ইনসেন্টিভ যে ভাগে ভাগে দেওয়ার মানে আমরা বন্ধ করতে বলেছিলাম, সেটাও বলেছেন যে আমাদের একটা নতুন সিস্টেম আমরা ডেভেলপ করাচ্ছি, সেটা এখানে আপনাদের সামনে বলছি না, কিন্তু আমরা এগুলো সবটা ক্লিয়ার করে দিচ্ছি, সবগুলো হয়ে যাবে। মৃত্যুকালীন সুযোগ সুবিধা সেটা তো আমাদের দাবি ছিল, আমাদেরই দাবি ছিল, সেটা বাস্তবায়িত হয়েছে। আমাদের দাবিতেই সেটা আজকে হলো, বাজেটে ঘোষণা হয়েছে, ফলে সেটা তো দিয়েছে এবং তার অর্ডারগুলো খুব দ্রুত বেরিয়ে যাবে, সেটা কথা বলছি। না, কর্মবিরতি আমরা একটু এখানে মতামত নেব এবং আমাদের প্রত্যাহার করতে হবে। আমাদের আগামী দিনে আরও এই সমস্যাগুলো নিয়ে আন্দোলন আমাদেরকে চালাতে হবে। আপাতত কর্মবিরতি আমরা এখানেই মতামত নিয়েই প্রত্যাহারের ঘোষণাটা করব। আচ্ছা, আপনাদের সঙ্গে যে স্বাস্থ্য আধিকারিকদের সাথে হ্যাঁ কথা হয়েছে। হ্যাঁ, মিশন ডিরেক্টর ছিল। মূল বেতন বাড়ানোর বিষয়ে ওনারা বলেছেন এটা তো অন্তর্বর্তীকালীন বাজেট, আবার নতুন বাজেট হবে, নতুন সরকার এলে আমরা আপনাদের দাবিটা আবার তুলব, কথা বলেছে। নতুন যেটা বলেছে আপনার মোবাইলের রিচার্জের টাকাটা ওটা বাড়ছে, আপনারা যে বারবার বলছেন যে ভাতা নয়, ওটা 350 পড়বে। হ্যাঁ, 350 পড়বে। আপনারা যে বারবার বলছেন যে ভাতা নয় বেতন চাই, বেতন দেওয়ার ব্যাপারে কি কোনো আশ্বাস পেলেন? বেতন যেহেতু এটা প্রকল্প, ফলে বেতন ওরা সেটা বলছেন না। ভাতা, কিন্তু ভাতাও তো এত কম হয় না। ভাতা কাজের নিরিখে 15,000 এবং সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি এবং ন্যূনতম 26,000 টাকা বেতন, এগুলো আমাদের দাবিতে আছে। আপনাদের কে দেখা করলেন, কোন কোন আধিকারিক ছিলেন, কি কথা হলো? আমাদের ওখানে ছিলেন মিশন ডিরেক্টর, স্টেট এনআরএইচএম এর কোঅর্ডিনেটর উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার উপস্থিত ছিলেন, 3 জন উপস্থিত ছিলেন এবং বেশ কিছুক্ষণ আমাদের আলোচনা হয়েছে। যে আলোচনাগুলো আমরা মনে করছি হয়তো ওনারা অনেকটা পর্যন্ত ভেবেছেন, অনেক দূর পর্যন্ত ওনারা প্ল্যানিং করেছেন, সেগুলো আমাদের সামনে রাখলেন। যেমন মোবাইল রিচার্জের 350 টাকা এটা বলেছেন, তারপরে 3,500 টাকা যেটা কেন্দ্রের প্রস্তাবিত ইনসেন্টিভের বাড়ানো, সেটা ওনারা বলেন আমরা এক্সপেক্ট করছি মার্চ মাসে ইয়ার এন্ডিংয়ের ওই সময়ে, যেহেতু ওই সময় প্যাকেজগুলো চেঞ্জ হয়, ফলে ওই সময় এগুলো যাতে ওঠে সেগুলো আমরা চেষ্টা করছি। এই ধরনের কিছু কিছু কথা হয়েছে। ডটসের বছরের পর বছর বহু কর্মীর টাকা বাকি আছে, সেই টাকাগুলো ওরা দিয়ে দেবে তার জন্য। তারপরে জল পরীক্ষা টাকা, সেগুলো পিএইচিতে ওনারা ফোন করেছেন, সেগুলোর ক্ষেত্রে অনেকটা পজিটিভ হতে পারে, এই কথা উনি বলেছেন। ভাগে ভাগে টাকাটা দেওয়া বন্ধ করবেন, সেটাও বলেছেন, এবং একটা নতুন ধরনের সিস্টেম ওনারা আপলোড করছেন, তার মাধ্যমে দেওয়া হবে। আর যত বকেয়া আছে আগামী 1 সপ্তাহের মধ্যে সবগুলো ক্লিয়ার করে দেবেন, এটা জানিয়েছে। সেক্ষেত্রে আপনাদের কর্মবিরতি কি উঠছে? আমরা এখানে আমাদের কর্মীদের মতামতটা নিয়েই কর্মবিরতি আমাদের প্রত্যাহার করতে হবে এবং নতুন সরকার, নতুন বাজেট, সেই বাজেটে আমাদের এই দাবিগুলো পরিপূর্ণ থাকবে। ওনারাও বলেছেন যে আপনাদের এটা তো অন্তর্বর্তীকালীন বাজেট, আপনারা এই দাবিটা রেখেছেন, এটা আমরা আবার তুলব, একথা ওনারা বলেছেন। এবং ভাতা যেটা মানে ওই 5,250 টাকা কিছু জনকে দিয়েছে, কিছু জনকে দেয়নি, কাজ না করা সত্ত্বেও কিছু জনকে দিয়ে দিয়েছে। এই প্রশ্ন ওনারা বললেন যে আমরা মানবিক গ্রাউন্ড থেকে আমরা ভাবছি যাতে সকলের ক্ষেত্রে যাতে একই রকম সিদ্ধান্ত হয়। আমরা বলেছি তাহলে সকলেই যাতে এই টাকাটা পায়, এটা গ্যারেন্টি করতে হবে। কারণ বহু নিয়ম, বহু আইন আছে, যে আইন এবং নিয়ম ওনারা তো সবটা মানেন না, তাহলে কাজ করেনি বলে তারা টাকা পাবে না, এইটার উপরেই এত জোর। কাজ তো তারা ইউনিফর্ম পরে ফিল্ডে যায়নি, তো তারা তো মায়েদের মানে গুরুত্বপূর্ণ পরিষেবা, সেগুলো তারা তো মোটিভেটেড করেছে, তারা ছিল আর কি, এই অবস্থানের মধ্যেই ছিল। ফলে নিয়ম যেটা হবে একই রকম হবে। ওনারা বলেছেন যাতে আশাকর্মীদের পক্ষে কোনো সুবিধাজনক কিছু হয়, সেটাই আমরা দেখছি। হ্যাঁ, এটা বলেছি। সেক্ষেত্রে 6,250 টাকা এই টাকাটাই আপনারা মেনে নিচ্ছেন এবং সেই জায়গাটায় মেনে নেওয়া মানে আমরা মেনে নিই নি, আমরা খুশি নই। আমরা 15,000 টাকাই দাবি করছি। এখন দিয়েছে, এটা দিয়েছে, কিন্তু আমাদের যেহেতু আমরা এটাতে সন্তুষ্ট নই, ফলে আমাদের আন্দোলন চলবে।
কর্মবিরতিটা উঠিয়ে নিচ্ছে। কর্মবিরতি আমরা প্রত্যাহার করছি। এই মুহূর্তে আশা কর্মীদের তরফ থেকে যারা প্রতিনিধি দলে গিয়েছিলেন রাজ্য সম্পাদিকা তিনি ইসমাতারা খাতুন তিনি বক্তব্য রাখলেন। তিনি বলছেন যে এই মুহূর্তে তারা কথা বলবেন এবং ভেতরে তারা প্রবেশ করেছিলেন যখন তাদের সঙ্গে স্বাস্থ্য আধিকারিকরা কথা বলেছেন এবং তারা আশ্বাস দিয়েছেন যে এটা অন্তর্বর্তীকালীন বাজেট, এরপরে ভোট পরবর্তী যে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে তখন তাদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়াগুলো তোলা হবে এবং তাদের যেটা বলা হয়েছে যে ন্যূনতম তাদের যে দাবি 15,000 টাকা বেতন করতে হবে সেই দাবিতে তারা অনড় রয়েছেন। কিন্তু তাদের যেই কর্মবিরতি এই মুহূর্তে বৈঠকের পর তারা কর্মবিরতি তোলার সম্ভাবনা রয়েছে, প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে এমনটাও জানাচ্ছেন তিনি। এবং এরই পাশাপাশি এই মুহূর্তে সরাসরি ছবি দেখানোর চেষ্টা করব যে প্রতিনিধি দল গিয়েছিল ভেতরে স্বাস্থ্য ভবনের ভেতরে বৈঠক করতে, তারা এই মুহূর্তে বেরিয়েছেন এবং তারা এই মুহূর্তে যাচ্ছেন যারা এতক্ষণ ধরে বাইরে অবস্থান বিক্ষোভটা চালিয়ে যাচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন, অর্থাৎ তাদেরই সহকর্মী, তাদের সঙ্গে দেখা করার জন্য কথা বলার জন্য তারা যাচ্ছেন এখন সেই অবস্থান স্থলে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি যেখানে কিন্তু স্পষ্টভাবে জানালেন যারা প্রতিনিধি দলে ছিলেন তাদের মধ্যে রাজ্য সম্পাদিকা তিনি কিন্তু জানালেন এই গোটা বিষয়টি যে তারা এখন কথা বলবেন, প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলবেন এবং কথা বলার পরেই গোটা বিষয়টা তারা যারা এতক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছিলেন তাদেরকে জানাবেন এবং তারপরেই তারা কর্মবিরতি প্রত্যাহারের কথা বলবেন। আমি আরো একবার সরাসরি চলে যাব। যে দীর্ঘ টাকা বাকি আছে সে টাকাও তারা বললেন যে পিএইচির সঙ্গে তাদের কথা হয়েছে, এই ব্যাপারটাও অনেকটাই মিটে যাবে সেটা বলেছেন। ভাগে ভাগে যে ইনসেনটিভ দেওয়া এটা ওনারা বলেছেন যে আমরা একসাথেই দেব। ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসলেন আশাকর্মীরা এবং তারা বললেন কর্মবিরতির পর থেকে তারা সরে আসছেন ঠিকই, কিন্তু তাদের যা দাবি দাওয়া রয়েছে সেই দাবি দাওয়া এখনো পর্যন্ত পূরণ না হওয়ায় যেভাবে তারা প্রতিবাদ করেছেন আগামীতেও একই রকমভাবেই তারা পথে নামবেন, একই রকমভাবে প্রতিবাদ চলবে। এবং একই সঙ্গে তারা এটাও বলছেন 5,200 টাকা যেই টাকাটা তাদেরকে দেওয়া হয় সেই টাকাতে আদৌ কি সংসার চলে। উপরন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু অন্তর্বর্তীকালীন বাজেটে সেই ইস্যুকে সামনে রেখে 1,000 টাকা বাড়িয়েছেন, কিন্তু তাতেই বা কি হয়? আশাকর্মীরা তারা তো দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছেন এই একটা ইস্যুকে সামনে রেখেই, যেই টাকা তাদেরকে দেওয়া হচ্ছে সেই টাকায় কিচ্ছুটি হচ্ছে না। অন্যদিকে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। এ তো গেল শহর কলকাতার ছবি, শহর কলকাতার স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা আপনারা দেখলেন যেখানে ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসলেন আশাকর্মীরা, কিন্তু পাশাপাশি শিলিগুড়ির ছবিও আপনাদের সামনে রাখবো। শিলিগুড়িতে সেখানেও আশাকর্মীরা তারা পরিষ্কার করে বলছেন কোনো ভাতা নয়, আমাদের বেতন দেওয়া হোক এবং স্থায়ী চাকরির দাবি কিন্তু তারা করছেন, অর্থাৎ স্থায়িত্বের দাবি তারা করছেন, যেখানে ভাতা নয় বেতনের দাবিতেই ক্ষোভ প্রকাশ করছেন আশাকর্মীরা। স্থায়ী চাকরি এবং বেতনের দাবিতেই বিক্ষোভ। শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল আশাকর্মীদের, যে ছবিও আপনাদের সামনে বকেয়ার দাবিতে পথে রয়েছেন আশাকর্মীরা। শিলিগুড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন শিলিগুড়িতে সেখানে মিছিলে নেমেছেন আশাকর্মীরা, বকেয়ার দাবিতে পথে নেমেছেন আশাকর্মীরা এবং পরিষ্কার করে তারা বলছেন কোনো রকমের কোনো ভাতা নয়, বেতনভুক্ত করা হোক এবং স্থায়ী চাকরির দাবি করছেন তারা। শিলিগুড়ির ছবি এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে রিপাবলিক বাংলা এবং প্রথম সেই ছবি আপনাদের সামনে রেখেছি, দেখুন শিলিগুড়িতে মিছিল, প্রতিবাদ মিছিল আশাকর্মীদের। একই সঙ্গে দুটো ছবি আপনাদের সামনে দেখাবো। একদিকে শহর কলকাতার ছবি যেখানে স্বাস্থ্য ভবন অভিযান এবং সেখানে রীতিমতন আশাকর্মীদের প্রথমে আটকে দেওয়া হয়, পরবর্তী সময় ডেপুটেশন দিয়ে বেরিয়ে আসবার পর আশাকর্মীরা যা বলেছেন আপনাদের সামনে রেখেছি এবং সেখানে তারা স্পষ্টত জানিয়েছেন দাবি দাওয়া তাদের যা রয়েছে সেই দাবি পূরণের লক্ষ্যে আগামীতেও যদি পথে নামতে হয় তাহলে তারা পথে নামবেন। যদিও তাদেরকে এটাও আশ্বস্ত করা হয়েছে এটা অন্তর্বর্তীকালীন বাজেট, সুতরাং আগামী নির্বাচনের পর যখন সরকার গঠন হবে, পূর্ণাঙ্গ বাজেট যখন সামনে আসবে তখন অবশ্যই আশাকর্মীদের দাবি দাওয়া তার বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। একদিকে যেমন শহর কলকাতার ছবি, অন্যদিকে শিলিগুড়ির ছবি আপনাদের সামনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।